আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো ইদানিং কিন্তু অনেক বেশি বৃষ্টি আর অনেক বেশি গরম। তো আজকে কিন্তু হাঁসের মাংস আর পোলাও রান্না করব। তো গরমের কারণে কিন্তু এগুলো একদমই খাওয়া হয় না। তো হাঁসের মাংসটা কাটাকুটি করে রেডি করে নিয়েছি। তারপরে দেখি আদা রসুন নাই, তো এখন একটু ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ আমি কিন্তু আদা রসুন একসাথে ব্লেন্ডার করে অনেকগুলো রেখে দিই না। আমি কি করি, আদা রসুনগুলো সুন্দর মতো ব্লেন্ডার না করে প্যাকেট প্যাকেট করে গুছিয়ে রেখে দিই। তারপরে এক প্যাকেট করে ব্লেন্ডার করে তারপরে রান্না করে থাকি 1 সপ্তাহের মতো, তারপরে আবারই করি। তো এখন আমি হাঁসের মাংস রান্না করার জন্য সব মশলা একটু ব্লেন্ডার করে নিব, কারণ হাঁসের মাংস একটু গন্ধ করে, তো মশলাটা একটু বেশিই লাগে। তো বিভিন্ন ধরনের মশলাটা দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় খেতে, তো গন্ধটা আর কয় না। তো এই কারণে আমি সুন্দর মতো মশলাটা একবারে ব্লেন্ডার করে এখন কষিয়ে হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো কষিয়ে তারপরে মাংসটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে আমি 2 বার করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব, কারণ হাঁসের মাংস অনেক বেশি শক্ত। তো এক চুলায় হাঁসের মাংস আর এক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। তারপরে কিছু থালা বাসন আছে, এগুলো ধুয়ে নিচ্ছি। তো ইদানিং মানে এত বেশি গরম, তো গরমের কারণে খুবই কষ্ট হইতাছে, আবার বৃষ্টির কারণেও কষ্ট হইতাছে আর কি। তো একটু টেবিলের এই ডালাগুলা আর এই জালিগুলা কিন্তু 1 দিন 2 দিন পর পরই একটু তেল কাস্টার মতো হয়ে যায়, কারণ তেলের হাতে ধরতে হয়। তবে আমার একা হাতে ধরলে এত ময়লা হয় না, যেহেতু বাসায় যদি মেহমান টেহমান আসে তাহলে ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমার বোনের ছেলে মেয়েগুলো তো আসছে, তো ওরা তো ছোটো মানুষ, ধরলে আর কি ময়লা হয়ে যায়। তো এই কারণে আজকে একটু পরিষ্কার করে নিলাম, সুন্দর মতো পরিষ্কার করে জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর এখানেই তো রান্নাটা হয়ে গেছে, এখন টেবিলে সাজিয়ে রেখে দিলাম। তো ডালটা রান্না করে রেখে দিয়েছি, রাতের বেলা একটু ভাত রান্না করে নিব, আর পোলাওটা এখন দুপুরবেলা খেয়ে নিব। তো ফাইনালি রান্নাবান্নাগুলো সুন্দর মতো গোছগাছ করে টোরে এখন এই তো চুলার পাড়টা পরিষ্কার করে আর চুলার পাড়ের এই ডিব্বাগুলো সুন্দর মতো পরিষ্কার করে এখন জায়গায় গুছিয়ে রেখে তারপরে একটু পানির কলসগুলা মাইজে তারপরে পানি ফোটাইতে দিব, যেহেতু অনেকগুলো জগ বোতল গ্লাস এগুলা ধুইছি করছি আর বোতলগুলা বুড়াইছি, তার কারণে পানিটা শেষ হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।